সিপিএমুল এটা আপনাদের রাজনৈতিক টার্ম, যেরকম বিজেমুল সিপিএমুল, কিন্তু সিপিএম এবং তৃণমূল যে একসঙ্গে রয়েছে বা একসঙ্গে ছিল এটা তো আগে থেকে স্পষ্ট ছিল। এটা বিজেপির ব্যর্থতা কি তারা সেটাকে সামনে তুলে ধরতে পারেনি, তারা কোথাও এইটাকে প্রমোশনে আনতে পারেনি, কিন্তু আগে থেকে জোট ছিল, একসঙ্গে ছিল, এবং সেটা যে আবার জোট হয়ে যাবে একসঙ্গে এটা জানা কথা ছিল। যদি রাজ্যের ক্ষেত্রে বলতে হয় তাহলে রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিজেপি নেতৃত্বের একটা ব্যর্থতা যে তারা সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল যে একই সারিতে রয়েছে সেটা তারা তুলে ধরতে পারেনি প্রচারের ময়দানে গিয়ে, সেটা অন্য বিষয়। আমি রাজ্যের নিরীক্ষে অঙ্কের জায়গাতে আছি, এবং যে জায়গায় বলছেন তরুণ বললেন যে স্বর্ণালী তুমি বলছো যে বিজেপি ভেঙে যাবে, আমি বলছি না। এই জায়গাতে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করছেন খোদ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, আরো অনেকে বলছেন বিজেপি ভাঙানোর চেষ্টা একটা চলছে, কারণ সেই জায়গা থেকেও যারা বিজেপি থেকে বেরিয়ে আসবে নিঃসন্দেহে অ্যান্টি ডিফেকশন ল থাকবে, নিঃসন্দেহে তারা হয়তো নিজেদেরকে ইন্ডিজোটের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও সাহায্য করতে পারবেন না, কিন্তু যেটা করতে পারবেন বিজেপিকে দুর্বল করতে পারবেন। ইতিমধ্যে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে তৃণমূল নাকি টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে বিজেপি সাংসদদের এই মুহূর্তে দল বদল করানো যায়। দুজনের বক্তব্য শোনাবো। সুকান্ত মজুমদার, তার পাল্টা রিপ্লাই দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। দুজনের বক্তব্য শোনাবো। আসবো আমি সুকন্যার কাছে। জোটের বাকি সদস্যরা ধীরে চলো নীতি নিলেও তৃণমূল কংগ্রেসের অতি সক্রিয়তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপির অনেক সাংসদ আমাদের সঙ্গে যোগ রাখছেন, এত কেন সক্রিয়তা ইন্ডিয়া? ভয় পাচ্ছেন মোদী সরকার তৈরি হয়ে গেলে আবার চোরদের ধরা শুরু হলে ওনাকেই তো সবার আগে জেলের ভেতরে যেতে হবে, সেটা ভয়ে আছে। তো কোনো অবস্থাতে যেন মোদীজির সরকার তৈরি করতে না দেওয়া হয়, অন্যদের তো অতটা ভয় নেই। এগুলো নিয়ে কিছু বলার নেই, ভেতরে কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে বাইরে মিডিয়ার সঙ্গে কেন আমি জানি না ঘটনাটা ডিসকাস। আমি একজন সাধারণভাবে রাজনীতির ছাত্র হিসেবে একটা কথা বলতে পারি, সেই বিজেপির তৈরি মন্ত্রে আজকে বিজেপি বধ কাব্য লেখা হতে শুরু করে, তাতে যে কোনো রাজনৈতিক দলের সেটাও আছে, যদি করে এটা রাজনীতির অংশ হিসেবে দেখা হবে। কিন্তু আমি এইটুকুনি বলে দিতে পারি, এই নিয়ে কারুর কোনো অভিযোগের জায়গা নেই, বিশেষত বিজেপির লোকজনদের, কারণ বিজেপি এই রাস্তা দেখিয়েছে। আমি সুকন্যার কাছে যাওয়ার আগে দুটো কথা শুধু মনে করে দেবো সুকন্যাকে। এক হচ্ছে, কিছুক্ষণ আগে অখিলেশ যাদবের বক্তব্য শুনলাম সুকন্যা, উনি বলছেন যে গিনতি চলতা রাহতা হ্যায়, মানে গিনতি তো হতেই থাকে, অঙ্ক চলতে পারে। আর জয়প্রকাশ মজুমদার, যিনি একসময় ছিলেন কংগ্রেস নেতা, তারপর দলবদল করে তিনি হন বিজেপি নেতা, তারপর তিনি চলে আসেন সেখান থেকে তৃণমূল কংগ্রেসে, তিনি বলছেন বিজেপি মন্ত্রে বিজেপি বধ। তাহলে এই কেনাবেচার বিষয় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, সে অভিযোগ তাহলে খুব একটা ফেলে দেওয়ার জায়গায় নেই। অতএব মুখে যতই মল্লিকার্জুন খাড়গে বলুন, কিন্তু অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এখনো পর্যন্ত টানা প্রচেষ্টা একটা ইঙ্গিত কি দিচ্ছে যে সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত হাল ছাড়ছে না ইন্ডিজোট। সুকন্যা, দেখুন স্বর্ণালী, প্রেমে এবং রাজনীতিতে এতে কোনো নীতি থাকে না, যেটা আমরা শুনে আসি। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ওটা যুদ্ধ, রাজনীতি একটা যুদ্ধ, এখন এটাই একটা যুদ্ধের জায়গায় পৌঁছে গেছে। এখন যেটা নাকি সুকান্তবাবুর ওনার একটা অভিযোগ, ওনার একটা অ্যাজেমশন, ওনার মনে হচ্ছে এরকম হতে পারে। হ্যাঁ, আমরা দেখেছি এই কদিন ভারতবর্ষে যা চললো, এই একটা ভয় দেখিয়ে রাজনীতি, ভয় দেখিয়ে দলবদল আমরা চোখের সামনে দেখেছি। সেই দিক থেকে হয়তো সুকান্তবাবুর এটা একটা অ্যাজামশন হতে পারে যে এইখানেও হয়তো এরকম একটা কোনো ঘটনা ঘটতে পারে, এখানেও হয়তো এরকম একটা কোনো ঘটনা পুনরায় সম্মুখীন হতে পারে। কিন্তু সুকান্তবাবুর কাছে আমাদের একটা প্রশ্ন, যে নিজেদের দলের লোকেদের ওপরে সেই বিশ্বাসটা বা সেই আস্থাটা কেন ওনারা হারাচ্ছেন? কেন ওনারা কি সংগঠিত নয়? নিজেদের মধ্যে কেন এই বিশ্বাসযোগ্যতার অভাবটা আসছে? আমাদের মধ্যে তো এটা আসছে না। আর দেখুন, কারা আসবে কারা যাবে সেটা তো আমাদের সামনের দিনগুলোতে তাকিয়ে থাকলেই আমরা বুঝতে পারবো। আমরা তো এখন সেই স্টেজে যাইনি যে কোন দল আসতে চলেছে, কোন দল বেরোবে, এটা একটা এখন আলোচনার মধ্যে দিয়ে চলেছে। দেখা যাক আগামী দিনে কী আসে। আর একটা কথা তরুণজ্যোতি বলল, আমাদের সিএম বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। হ্যাঁ, আমরাও সেটা বলছি, যিনি এই 400 পার করে দেশের মানুষকে এইভাবে প্রভাবিত করলেন, আলটিমেটলি দেখা গেল সেই জায়গাটায় উনি পৌঁছতে পারলেন না। দেশের মানুষকে উনি এই যে একটা মিথ্যে স্বপ্ন দেখালেন,
সেটা কি উনি ঠিক করেছেন? অনেক মানুষই তো এতে বিভ্রান্ত হয়ে না পড়েছে। না, 400 পার স্বপ্ন কি দেখানো হতে পারে? 400 পার তো স্বপ্ন হতে পারে না কোনো। 400 পার ওনার প্রচারের যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একসময় বলেছিলেন 42-এ 42, বিভ্রান্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ 42। শুনুন না, প্র্যাকটিক্যাল, একটু প্র্যাকটিক্যাল হন আপনারা। এত ভোটে জিতেছেন, স্বপ্নের জায়গায় ভাসলে কি করে হয়? শুনুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ 42। শুনুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো 42-এ 42। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন? ওটা প্রচারের একটা পার্ট যে 42-এ 42। 400 পার প্রচারের পার্ট, 400 পার হয়নি, 300 পার হয়নি, এখন একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত নেই। এটা রিয়েলিটি, স্বপ্নের কোনো জায়গা নেই। এখন প্রশ্ন আমার হচ্ছে এই এক সেকেন্ড, শুকুন না, প্রশ্ন হচ্ছে আমার, আরে আপনারা সেই লক্ষ্মীর ভান্ডারে চলে যাচ্ছেন, বেরিয়ে আসুন লক্ষ্মীর ভান্ডার থেকে। প্রশ্ন হচ্ছে এই যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্কে প্রজেক্ট দেওয়া হয়েছে। আরে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখেই তো অন্নপূর্ণার প্রজেক্টটা দেওয়া হয়েছে। ওটা যদি ভাতাই খুব মুশকিল। আপনি হয় এক সেকেন্ড, না আমি আসছি। সুকন্যা, এক হয়তো আমাদের আজকে আলোচনার টপিকটা বুঝতে পারছেন না, আর দুই হয়তো টপিক নিয়ে বলার কিছু নেই, যে কোনো একটা। আপনি আমাকে বলুন যে ইন্ডি জোটের সম্ভাবনা, আপনি আমাকে বলুন ইন্ডি জোটের সম্ভাবনা কতটা? প্রশ্ন শুনে নিন, আপনি আমাকে বলুন ইন্ডি জোটের সম্ভাবনা কতটা? আর যদি এই সম্ভাবনাতে যে অঙ্কেতে যাচ্ছে ইন্ডি জোট, যদি সেই অঙ্কে যায়, যদি ক্লিক করে যায়, যদি বিজেপি ভেঙে যায়, তাহলে কি সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদে পৌঁছে যাবেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে যাবেন? কারণ হিসেব মতো ইন্ডি জোটের মধ্যে সব থেকে বোধহয় বেশি মার্জিনে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হবে, অস্বীকার করে লাভ নেই। সব থেকে ইনফ্যাক্ট রাহুল গান্ধীর থেকেও বেশি ভোটে এগিয়ে আছেন, বেশি ভোটে লিড নিয়ে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই অঙ্কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী পর্যন্ত হয়ে যেতে পারেন?